জামায়াত ইসলামী স্বৈরাচার সরকারের সঙ্গে আপোষ এবং 1-11-এ সহায়ক ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে কোনো শক্তি বা পরাশক্তি বিরাজনীতিকরণ করতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এ শোকসভা ও দোয়ার আয়োজন করে জিয়া পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই বিভিন্ন সময়ে আপোষ করে সুবিধা নিলেও বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় ছিলেন আন্দোলন সংগ্রামেই। গণতন্ত্রের জন্য এবং আধিপত্যের বিরুদ্ধে তিনি কোনোদিনই আপোষ করেননি। যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে, তাদের মন্তব্য আমরা শুনেছি 1-11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছেন। তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। আমির খসরু আরও বলেন, খালেদা জিয়ার রেখে যাওয়া গণতন্ত্রের মশাল এখন বহন করছেন তারেক রহমান। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যারা বলেছিলেন খালেদা জিয়া রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারাই হারিয়ে গেছেন। বাংলাদেশকে কোনো শক্তি বা কোনো পরাশক্তি কোনোদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে প্রাথমিক সদস্য হন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।